হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন ঘড়িতে বেজে গেছে ভোর 5টা। তো ভোরবেলায় উঠে পড়েছি। আজকে একটা বিশেষ দিন আছে, আর আজকের তারিখ হচ্ছে 13ই মার্চ। তো আজকের দিনটিতে কি আছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো রেডি হয়ে নিই। তো দেখো, প্রথমবার আমি শ্রী তৈরি করেছি, একদম ফার্স্ট টাইম। তো তোমরা জানিও কেমন হয়েছে। আর যাই হোক, তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তাতে দেখো হাঁটছি। আর কে কে যাচ্ছি সেটা তো তোমাদের সাথে বলা হয়নি। আমি যাচ্ছি, বোন, মা, বাবা, চারজনই আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো, আর ভোরবেলার ওয়েদারটা কিন্তু সত্যিই খুব অসাধারণ ছিল। আর এখানে বেরিয়ে পড়েছি মা, আমি, বোন, আর বাবা আসছে পেছনে। তো কিছুটা আসার পরেই আমরা একটা অটো পেয়ে গেছিলাম। তো অটো ধরে চলে যাচ্ছি মামা বাড়ির জন্য। আর চলো যেতে যেতে গল্প শেয়ার করব। তো দেখো, মামার বাড়িতে প্রায় পৌঁছে গেছি। মামার বাড়ির বাজার এটা। তো এখান থেকে বেশি দূরে নয়। আর পেছনে মা আর বাবা আসছে। তো আজকে হচ্ছে 13ই মার্চ, আমার মামার বড় ছেলের উপনয়ন। তো সেই উপলক্ষে আমরা সবাই রওনা দেব হচ্ছে নবদ্বীপের জন্য। ওখানেই আর কি অনুষ্ঠানটি হবে। আর এই যে চলে এসেছি, মামি স্ত্রীটা নিয়ে নিয়েছে। এখানে শঙ্খ উলু দিচ্ছে মা, দিদা। আর এখানে বাবা বসে গল্প করছে আমার ছোট দাদুর সাথে। তো মামিও বেশ তাড়াহুড়ো করছে। আর মামার বাড়ি থেকে যেহেতু গাড়ি করা হয়েছে, আমরা সবাই গাড়ি করে নবদ্বীপে যাব। আর সবাই কিন্তু গোছাচ্ছে। আর আমাদের টাইম দেওয়া ছিল 6টা থেকে 6:30টার মধ্যে আমাদের পৌঁছাতে হবে। মামা সেটাই বলেছিল। আর আমরা ঠিক টাইমের মধ্যে পৌঁছে গেছি। তো দিদা আর মামি সবটা আগের দিন রাতেই গুছিয়ে রেখেছিল। আর দেখো, আমাদের 7:30টার মধ্যে গাড়ি চলে এসেছে। আর এই গাড়িতে আমরা ছিলাম আমি, মা, বোন, বাবা, দিদা আর বড় ভাই। তো আমাদের প্রথম গাড়িটাতে এই কজন ছিলাম। সেকেন্ড গাড়িটাতে মামির মা, মামি, মানে সবাই ছিল ওটাতে। মামা, ছোট দাদু সবাই ছিল। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। সত্যি বলতে, যে মানুষগুলো আনন্দপ্রিয় বা যে মানুষগুলো আনন্দ করতে ভালোবাসে, পার্সোনালি আমার তাদেরকে খুব ভালো লাগে। কারণ আমি নিজেও খুব আনন্দ করতে ভালোবাসি সবাইকে নিয়ে। আর আমার মামার বাড়ির সবাই কিন্তু খুবই আনন্দপ্রিয়। আমার মামা, মামি, প্রত্যেকটা মানুষ, দিদা থেকে শুরু করে আমার ছোট দাদু, প্রত্যেকে সবাই কিন্তু খুব আনন্দপ্রিয়। তো যাই হোক, আজকের দিনটা প্রত্যেকে খুব আনন্দ করে কাটিয়েছি। সেটা তোমরা ভ্লগ দেখলেই বুঝতে পারবে। আর দেখো, কৃষ্ণনগর যেতে গিয়ে এই রাস্তাটার নাম হচ্ছে দক্ষিণ পাড়া। তো আমি এক্স্যাক্টলি জানি না, তবে যতটুকু ড্রাইভার দাদার কাছে শুনছিলাম সেটুকু শুনেই তোমাদেরকে বললাম। আর নবদ্বীপ যেতে গিয়ে দেখো, রাস্তায় বেশ জ্যামে পড়েছিলাম। এই যে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমাদের কিছুটা সময় দেরিও হয়েছে। তো যাই হোক, এই যে নবদ্বীপ প্রায় আমরা ঢুকে গেছি। আর এই যে ব্রিজ থেকে গঙ্গা দেখা যাচ্ছে। তো বেশ কিন্তু ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমার বাড়িতে আমি যতটা আনন্দ করতে না পেরেছি, ছোট থেকে কিন্তু আমার দিদার বাড়িতে আমি ততটাই আনন্দ করেছি। আর অনেক দিন করে থাকতাম দিদার বাড়িতে ছোটোতে। এখন বড় হয়ে গিয়ে কলেজ, স্কুল করে হয়তো সময় হয়ে ওঠে না, তবে এখনও তাই। দিদা বাড়িতে গেলে এত আনন্দ হয়, মামি তো আসতেই দিতে চায় না। তো যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি নবদ্বীপে। আর এই যে এখানে তড়িঘড়ি করে মামি ভাইকে রেডি করে নিচ্ছে। কারণ আমাদের যে ব্রাহ্মণগুলো ছিলেন এখানে, তারা খুব রাগারাগি করছিলেন। তো তাদেরকে বলা হয়েছে রাস্তায় জ্যামের কারণে আমরা আর কি ঠিক সময় মতো পৌঁছাতে পারিনি। আর এখানেও হয়তো একটা উপনয়নের অনুষ্ঠানের জন্য জল সাজতে যাচ্ছে সবাই। তো দোতলা থেকে আমরা দেখছিলাম। আর এই যে ভাই, আমার বড় ভাই এখানে বসে পড়েছে। তো তোমরা সবাই কিন্তু ভাইকে আশীর্বাদ করো, ওর আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে কাটে। আর এখানে যে ব্রাহ্মণগুলো দায়িত্ব দেওয়া হয়েছিল সবটা গোছানোর জন্য, তারা কিন্তু সবটা খুব সুন্দর করে গুছিয়েছেন। আর এখানে প্রপারলি সব কিছুই ভালোভাবে গুছিয়েছে, সবার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এই যে মামার যা নিয়ম আছে, মামা সেই নিয়মগুলো করার জন্য ব্রাহ্মণ যেমনটা বলেছে সেই রকম মানে আর কি রেডি হয়ে নিয়েছে। আর এখানে মামির বোন, মানে মাসি, মেসো, তারপরে আরেকটা মাসিমা, সবাই আর কি আমরা গেছিলাম। আর বেশ মজা করেছি, সবাই একসাথে দিনটা দারুণভাবে কাটিয়েছি। আর এই যে মামা এখানে ভাইয়ের কপালে টিপ দিচ্ছে। তো তারপরে চলে এলাম পাশের রুমে। এখানে আমাদের সকালে টিফিন ছিল লুচি, ছোলার ডাল, আর হচ্ছে একটা করে মিষ্টি। তো তারপরে আবার মামার এখানে চলে এসেছি একটু ভিডিও ক্যাপচার করতে, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে যজ্ঞ করা হচ্ছে। তো তারপর চলে এলাম পাশের রুমে। এখানে দিদুন ছিল, তারপরে হচ্ছে বাবা ছিল, দাদু ছিল, সবাই গল্প আড্ডা দিচ্ছিলাম। আর এখানে মামি তো ভীষণ ব্যস্ত, তোমরা তো মামিকে ভিডিওতে দেখেই বুঝতে পারছো। তো সব কাজ মিটিয়ে আমরা চলে এসেছি গঙ্গায় স্নান করতে। এখানে বাবার স্নান হয়ে গেছে, তারপর মা, বোন, দিদা, মামি সবাই স্নান করেছি। আর তোমাদের সাথে একটু শেয়ার করি গঙ্গাটা, তোমরাও একটু দেখে কিন্তু আনন্দ নিতে পারবে। আর দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু মায়াপুরের যে ইস্কন মন্দিরটা, সেটাই। তো দূর থেকে খুব ভালো লাগছিল দেখতে।
তোমরাও একটু দেখে নাও। আর এখানে দেখো গঙ্গায় সবাই মনের মতন করে ডুব দিচ্ছে, এখানে মা স্নান করছে। আর গঙ্গাতে নামতে আমার খুব ভয় লাগে, ভীষণ ভয় লাগে। বোনের তো স্নান হয়ে গেছে, ও সূর্য প্রণাম করছিল, তারপরে আমি নেমে গেলাম, আমার ভীষণ ভয় লাগছিল। তো ডুব ফাইনালি একটা দিয়েছি, আর এখানে শ্যাম্পু করছি আর বোনের সাথে গল্প করছি। তো এত ভালো লাগে গঙ্গায় স্নান করতে। আর অনেক দিনের আমার ইচ্ছা ছিল, যখন আমাদের খারাপ ফেজ যায় বা খারাপ সময় যায় তখন কিন্তু আমরা কম বেশি সবাই বলে থাকি যে কবে গঙ্গায় ডুব দেব। তো আমারও কিছু ইচ্ছা পূরণ হয়েছে। তো যাই হোক, এখানে গঙ্গায় ডুব দিয়ে নিয়েছি। তো স্নান করে পাশেই একটা মামার বাড়ি, সেখানে আমরা সবাই আর কি ড্রেস চেঞ্জ করে, তো গঙ্গার পাড় থেকে এই মামার বাড়ি বেশি দূরে নয়। তো আমরা এখানে গঙ্গা থেকে স্নান করে এসে সবাই এই মামার বাড়িতে আর কি ড্রেস চেঞ্জ করলাম, সাজুগুজু করে দেখো বেরিয়ে পড়েছি যেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। তো এই যে চলে এসেছি, আর প্রায় কিন্তু অনুষ্ঠান শেষের পথে। তো এখানে মা ভিক্ষা দেবে, আর এখানে যেহেতু যজ্ঞ করা হয়েছে সবার কম বেশি চোখ জ্বলছিল ভীষণ। আর এই যে মা ভিক্ষা দিচ্ছে তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। তো চলো এবার ভিক্ষাটা দিক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে ভিক্ষা দিয়েছে অনেকেই, মা দিয়েছে, তারপর মামির মা মানে ওই দিদা দিয়েছে, তারপরে আমার একটা মাসি দিয়েছে, যারা যারা ছিল সবাই কম বেশি কিন্তু ভাইকে ভিক্ষা দিয়েছে। আর আমাদের ব্রাহ্মণদের মধ্যে এটাই নিয়ম, পইতে হলে কিন্তু সবাই ভিক্ষা দিতে হয়। তো সবাই মোটামুটি ভিক্ষা দিয়েছে পরপর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, লাস্ট যেটা তোমাদের বলা হয়নি, যে আমার ভাইয়ের পৈতে মা মানে ভিক্ষা মা কে হলো, ভাইয়ের মাসি মানে নিজের মাসি যে আছে সেই মাসি হচ্ছে ভাইয়ের ভিক্ষা মা। তো এটা তোমাদের জানানো হয়নি, তো এটা জানিয়ে দিলাম। ফার্স্টে এখানে বুঝতে পারছিলাম না যে মামি কি করছে, তারপরে যখন ভিডিওটা খেয়াল করলাম তখন বুঝতে পারলাম যে এখানে কিছুটা চাল পড়ে গেছিলো, সেটাই আর কি মামি ঠিক করে নিচ্ছে। আর এখানে পুচকেরা পাশের রুমে আর কি খেলা করছে, দুষ্টামি করছে। আর এখানে যজ্ঞ হচ্ছে, সেখানে ঘি দেওয়া হচ্ছে সুন্দরভাবে, দেখতেও কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছিল। যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আর তোমরা সবাই কিন্তু ভাইকে আশীর্বাদ করো যেন ওর আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটে, খুব ভালো থাকতে পারে। তো আমাদের আশীর্বাদ তো সবসময় আছেই, তার সাথে তোমরাও আশীর্বাদ করো। আর এখানে সবাই নিয়ে নিচ্ছে যে যজ্ঞ করা হয়েছে সেই যজ্ঞের ফোঁটাটা। তারপর চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আর দুপুরের মেনুতে ছিল ভেজ ডাল, পাবদা মাছ, কাতলা মাছ, এঁচোড়, চিংড়ি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, এটাই ছিল। সবটা আমি শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এখানে সবাই বসে পড়েছে, মা, বোন, বাবা, দিদা, মামি, তারপর আরও একটা মাসিমা ছিলেন। তো সবাই কিন্তু বসে পড়েছে এখানে খেতে। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু মিটিয়ে এবার আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, রেডি হয়ে নিয়েছি। আর গাড়িতে বসেও পড়েছি, গাড়িটা ছেড়েও দিয়েছে মামা, আর আমি পেছনে বসেছি। আর সামনে ছিল বোন, বড় ভাই, মা, আর একদম সামনে ছিল বাবা। তো যাই হোক, গাড়িটা চলছে আর রাস্তা থেকে একটা 7 আপ নিয়েই আজকের ভিডিওটি শেষ করলাম।